এখন আমরা আমাদের এই প্রজেক্টে কন্টেন্টকে কিভাবে সাজাবো, অর্থাৎ আমরা আমাদের স্যাম্পলে দেখেছিলাম যে লেফট কন্টেন্ট, মিডল কন্টেন্ট এবং রাইট সাইডে কন্টেন্টের একটি লিস্ট তৈরি করা হয়েছে। এই বিষয়টি আমরা কিভাবে সাজাবো, এই সাজানোর যে বিষয়টি, এজন্য আমাদেরকে শুরুতেই জায়গা নির্ধারণ করতে হবে একটি সাইজের ভিত্তিতে। আমরা আমাদের ড্রিমওয়েভারে স্টাইলের ভিতরে আমরা এজন্য কোড জেনারেট করব। আমরা কোডগুলো নিয়ে নিচ্ছি আমাদের সোর্স ফোল্ডার থেকে। মূলত একটি সোর্স ফোল্ডারেই কিন্তু সব কোড জেনারেট করে দেয়া হয়েছে, আপনারা সেখান থেকে সংগ্রহ করে নেবেন। আমরা কপি করছি, সব কোডগুলোকে কপি করে আমরা আমাদের এই স্টাইল শিটে পেস্ট করছি। এখানে নতুন যে কোড পেলাম সেটা হচ্ছে কন্টেন্ট, অর্থাৎ এখানে আমরা মূল কন্টেন্ট বলতে তিনটি কন্টেন্ট মিলে হবে একটি কন্টেন্ট, এবং তার ভিতরে আমরা লেফট, মিডল, রাইট এগুলো আলাদা আলাদা ভাগ করব। আমরা সেই কন্টেন্টে ওয়াইড দিলাম 850, হাইট দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম, প্যাডিং দিলাম, প্যাডিং বটম দিলাম। এরপরে হচ্ছে কন্টেন্ট লেফট দিলাম, কন্টেন্ট মিডলের একটি জেনারেট করলাম, কন্টেন্ট রাইট জেনারেট করলাম এখানে বিভিন্ন আইটেম ব্যবহারের মাধ্যমে। সর্বশেষে একটি ক্লাস ঘোষণা করলাম হেডলাইন, যেহেতু আমরা হেডলাইনটি লিখে থাকি একটু বড় অক্ষর দেয়া হয়েছে সাধারণের চেয়ে। আমরা এই বিষয়গুলো জেনারেটের পরে আমরা একটু সেভ দিচ্ছি, এবং এই একই বিষয়গুলোকে আবার হেডের পরে, এই বিষয়টি কিন্তু হেডের পরে অন্তর্ভুক্ত হবে। কাজেই হেডের পরে আমাদের যে হেড শুরু হয়েছিল ডি/ডি হেড, এটি কিন্তু শেষ হয়েছে এই ইমেজের পরে। এখানে যে ইমেজ আছে, এই যে ইমেজ, এই ইমেজের পরে হেড শেষ, অর্থাৎ আমার এই যে ইমেজ সার্চ করা হয়েছে এই ডিবের পরে এখানে হেড শেষ হলো। এখন হেডের নিচ থেকে আমরা কন্টেন্ট ম্যানেজমেন্টের জন্য ডিভ ব্যবহার করব। শুরুর যে ডিভ আইডি, এখানে আমরা কন্টেন্ট দেব, যেহেতু একটি কন্টেন্টের ভিতরে সকল কন্টেন্টের আইটেমগুলো বসবে। আমরা এই কন্টেন্টের ভিতরে আরও তিনটি কন্টেন্ট বসাবো। আমরা আবার দিচ্ছি ডিভ আইডি কন্টেন্ট লেফট শেষ হলো, আমরা লিখে দিচ্ছি এখানে কন্টেন্ট লেফট, এটি শেষ। পরবর্তীতে হবে ডিভ আইডি কন্টেন্ট মিডল শেষ। আমরা এখানেও একটু জায়গাটিকে চিহ্নিতকরণের জন্য লিখে দিচ্ছি কন্টেন্ট মিডল। সর্বশেষে আমরা দেব ডিভ আইডি এবং এটি হচ্ছে কন্টেন্ট রাইট। পরে আমরা দেখে নেব যে কোথায় কি দিলে ভালো হয় না হয়, সেটি পরের কথা। আগে একটু জায়গা নির্ধারণ করতে হবে। আমরা এখন সেভ দিচ্ছি। সেভ দিয়ে আমরা একটু ব্রাউজারে রিলোড দিলে পুরো বিষয়টি আমরা দেখতে পারবো। আমরা একটু আমাদের যে সিএসএস এক্সাম্পল ফাইলটি আছে সেখানে দিয়ে দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি কন্টেন্ট লেফট, কন্টেন্ট মিডল, কন্টেন্ট রাইট। অবশ্যই আপনার সিএসএস জেনারেটের ক্ষেত্রে পরিমাপের একটি বিষয় কিন্তু এখানে লক্ষণীয়, যে আপনি সর্বোচ্চ 850-এর ভিতরে প্যাডিং সহ নিচে যে লেফট, কন্টেন্ট মিডল, কন্টেন্ট রাইট এগুলো আমরা 250 করে ধরে নিয়েছি, 263 ধরেছি প্রথমটি, এবং রাইটে লেফট রাইট দুই দিকে ধরেছি 263 করে, এবং মাঝের কন্টেন্টকে ধরেছি 250। এইভাবে করে একটি হিসাবের ভিতরে এসে তারপরে কিন্তু আমাদের এই কোডটিকে অ্যাপ্লাই করতে হবে, এবং তাহলেই আমরা এরকম একটি আউটপুট পেয়ে যাব। পরের লেসনে আমরা এই সকল আউটপুটের ভিতরে যেথায় যা দেয়া দরকার সেই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করব।